আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে চট্টগ্রাম ১৬ শহর থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্বে রাত ১২টা বাজে একটি মিছিল বের করা হয়। মিছিলটি ১৬ শহর হয়ে জিআইসি মোড়, মেহেদীবাগ, কাজীর দেউরি, জুবলি রোড হয়ে নিউ মার্কেট চত্বরে গিয়ে শেষ হয়। বৃহস্পতিবার ৮ মে দিবাগত রাত ১২টা বাজে চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে জড়ো হয়ে স্লোগান ও মিছিল করে বিক্ষোভকারীরা। আজকে আমরা বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই গণ অভ্যুত্থানের সরকার, কিন্তু তারা জুলাই গণ অভ্যুত্থানের প্রতিনিধিত্ব করতেছে না। যদি তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধিত্ব করত, অবশ্যই আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করত। এবং আমরা বলতে চাই, জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এবং এই নিষিদ্ধ না করা পর্যন্ত আমাদের এই অবস্থান ধর্মঘট। আজকে আমরা এখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে এখানে অবস্থান কর্মসূচি পালন করছি। আপনারা জানেন, ইতিপূর্বে ঢাকায় যমুনার সামনে জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে যমুনা ঘেরাও কর্মসূচি হয়েছে। তার সাথে সংহতি প্রকাশ করে আজকে আমরা নিউ মার্কেটে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে অবস্থান করছি। বিক্ষোভকারীরা নগরের নিউ মার্কেট এলাকায় জড়ো হয়ে স্লোগানে মুখরিত করে তোলে ওই এলাকাটি। বিক্ষোভে এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জামায়াত শিবিরের নেতাকর্মীরা অংশ নেয়। আব্দুল হামিদ যায়নি, আব্দুল হামিদের আগে আরো অনেকেই গিয়েছে। গতকালকে আব্দুল হামিদ চলে গেছে। আমরা জানতে পেরেছি আব্দুল হামিদ বর্তমান রাষ্ট্রপতি চুপ্পুর নির্দেশে চলে গেছে। চুপ্পুকে কে নির্দেশ দিচ্ছে আমরা জানি। আমরা এখন নাম বলছি না, আমরা কালকে নাম প্রকাশ করব। এই চুপ্পুর পেছনে কে আছে, হ্যাঁ, তার নাম সবাই জানে এই বাংলাদেশে। সুতরাং সাবধান হয়ে যাও। তুমি যত বড় নেতা হও না কেন, যত বড় বাহিনীর প্রধান হও না কেন, আমরা এগুলো কাউন্ট করি না। আমরা শেখ হাসিনার মতো মহিলাকে কিক আউট করে দিয়েছি এখান থেকে। আর প্রফেসর ইউনূসকে বলছি, আপনি আমাদেরকে আবার রাস্তায় নামতে বাধ্য করেছেন। আমরা আর উঠবো না এই রাস্তা থেকে। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, রাষ্ট্র সংস্কার হবে, একটি স্বপ্নের বাংলাদেশ হবে, তবেই আমরা রাস্তা থেকে উঠবো। প্রফেসর ইউনূস, আপনাকে বলছি, আপনার চারপাশে যে উপদেষ্টা পরিষদ রেখেছেন, এই অযোগ্যগুলোকে বের করে দেন। ছাত্রদের মধ্য থেকে, ছাত্র জনতার মধ্যে থেকে যারা যোগ্য ব্যক্তি আছে তাদেরকে আপনি উপদেষ্টা পরিষদে নিয়োগ দেন। আমরা অনেক আগে থেকে এই কথাগুলো বলে আসছি, আপনি কানে নেন নাই। আপনি আপনার পিঠ বাঁচিয়ে চলার চেষ্টা করছেন। দরকার নেই আপনার মতো পিঠ বাঁচিয়ে চলা মানুষের। আমাদের অনেক মানুষ আছে। আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ আপনি বাংলাদেশের শুরুর যে ধাক্কাটি সেটি সামলে দিয়েছেন। আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। বাট এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি, নো, উই আর নট হ্যাপি উইথ দিস। প্লিজ, আব্দুল হামিদের যে পালানো, সেটা নিয়ে আমরা স্পষ্ট এখনো পর্যন্ত কাউকে দায়গ্রস্ত করতে পারছি না। তবে আমরা প্রাথমিকভাবে এই দায়ভার স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিতে চাই। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি আহ্বান করতে চাই, আপনি সুস্পষ্ট অবস্থান ঘোষণা করুন, কিংবা আপনার একটা সুস্পষ্ট মতামত অভিব্যক্তি আপনি প্রকাশ করুন। আসলে আপনারা, এটা বাংলাদেশের জনগণের প্রতি আপনার দায়বদ্ধতা। বাংলাদেশের জনগণ জানতে চায়, এই যে আব্দুল হামিদকে কে পালাতে সহযোগিতা করছে, এক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা প্রাথমিকভাবে দায়বদ্ধ করছি। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত 10টার পর থেকে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে প্রধান উপদেষ্টার বাসভবনে যমুনার সামনে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। সেখানে হাসনাতের সঙ্গে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা যোগ দিয়েছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে যমুনা এলাকাটি। স্লোগানটি হলো ব্যান আওয়ামী লীগ ব্যান। স্লোগান সহ নানা স্লোগানের মধ্যে দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এই দাবি তুলে ধরেন তারা। রিপোর্ট আব্দুল আজিজ, দিগন্ত টিভি, চট্টগ্রাম।